আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি ঝটপট মাত্র 10 মিনিটে একটি মজাদার চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বাচ্চারা এই চিকেন ফ্রাইটি খেতে খুবই পছন্দ করে। আপনারা বিকেলে স্ন্যাক হিসাবে দারুণ মজাদার এই চিকেন ফ্রাই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। এটি খেতে খুবই সুস্বাদু হয়। একদম রেস্টুরেন্টের স্টাইলে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার এই KFC চিকেন ফ্রাই। এটি বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করা যায়। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এই KFC চিকেনটি বাসায় ট্রাই করবেন। জাস্ট ঘরোয়া উপকরণ দিয়েই এই KFC চিকেনটি তৈরি করা যায়। এটি দেখতে যেমন ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এটি একবার আপনি যদি বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছা করবে। এটি খেতে খুবই মজাদার। বিকেলের নাস্তায় এটি ঝটপট তৈরি করে খেতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আপনারা চাইলে ইফতারেও এই চিকেন ফ্রাই রেসিপিটি তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য কী কী লাগবে। প্রথমে আমি হাড় ছাড়া মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। যেহেতু এখানে আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না, এই জন্য আমি একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর কাঁটা চামচের মাধ্যমে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন। আবারও সুন্দর করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস। অবশ্যই আপনারা লেবুর রস ব্যবহার করবেন। তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। তাহলে চিকেন ফ্রাইটি অনেক ক্রিস্পি এবং মুচমুচে হবে। চলুন এবার চিকেন ফ্রাই তৈরি করার জন্য ময়দার কোটিংটা তৈরি করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের আটা দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে চিকেন ফ্রাইটা অনেক মুচমুচে হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ামরিচ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। সামান্য দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এভাবে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এই শুকনো উপকরণের মাঝে একটা একটা করে চিকেন দিয়ে কোটিং করে নিব। আমি ডাবল প্রসেসে কোটিং করে নিব। চিকেনটাকে ময়দার মিশ্রণে হালকা করে চেপে নিব। এরপর ময়দাগুলোকে ঝরিয়ে পানির মধ্যে চুবিয়ে নিব।
এই পানিতে চুবানোর ফলে চিকেন ফ্রাইটি দেখতে ও খেতে দারুণ ক্রিস্পি হবে। এভাবে একটা একটা করে সবগুলো চিকেনগুলো আমি কোটিং করে পানিতে চুবিয়ে 10 সেকেন্ডের জন্য রেখে দেব। 10 সেকেন্ড পর পানি থেকে উঠিয়ে আবারও কোটিং করে নেব। এভাবে ডাবল প্রসেসে কোটিং করার ফলে চিকেনটি অনেক ক্রিস্পি হবে। এভাবে সবগুলো চিকেন একটা একটা করে আমি ডাবল প্রসেসে কোটিং করে নেব। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন ফ্রাইটি তৈরি করে দিতে পারেন। সবগুলো চিকেন আমি এভাবে কোটিং করে নিয়েছি। চলুন এবার ভেজে নেওয়া যাক। চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য চুলায় আগেই আমি প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে চিকেন ফ্রাইগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। চিকেন ফ্রাইগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। 5 মিনিট পর চিকেনগুলো ক্রিস্পি হওয়ার পর চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে। তারপর হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন চিকেন ফ্রাইটি ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। এবার চিকেন ফ্রাইগুলো আমি নেমে পরিবেশন করব। বিকেলের নাস্তায় মজাদার ক্রিস্পি এই চিকেন ফ্রাইটি অবশ্যই আপনারা তৈরি করে খাবেন। এটি খেতে দারুণ লাগে। একবার এই চিকেনের রেসিপি যদি রান্না করে খান বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন চিকেন ফ্রাইটি আমার কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এই চিকেন ফ্রাই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা পারফেক্টলি রেস্টুরেন্টের স্টাইলে এভাবেই রান্না করতে পারবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টাইম আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা নিজেরাই চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের খাবার বাসায় তৈরি করতে পারেন। এই চিকেন ফ্রাইটি টমেটো সস দিয়ে খেতে খুবই মজা লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।